আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আলোচনা করব এনসিপির একটা বিষয় আমাদের দৃষ্টিগোচর হইল, যেটা এই যে এনসিপির যারা নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে এখানে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এবং যে তাসনিম জারা ডক্টর, তারা দেখলাম এক জায়গায় আড্ডা দিতেছেন এবং একটা সাধারণ একটা দোকানে, চায়ের দোকানে, এবং সেখানে তারা বলতেছে বা সাধারণ মানুষের সাথে তারা আলোচনা করতেছে কিভাবে তারা তাদের দল চালানোর জন্য অর্থ সংগ্রহ করতে পারে এই বিষয়টা নিয়ে। আপনারা জানেন এনসিপি গঠিত হয়েছিল কোন প্রেক্ষাপটে? আওয়ামী লীগ সরকার পতনের পর, 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সেই প্রেক্ষাপটে পরবর্তীতে এনসিপি গঠিত হয়। এনসিপির প্রাথমিক পর্যায়ে এনসিপি বিভিন্ন জায়গা থেকে চাঁদা বলেন বা অর্থ বলেন তারা নিয়েছে। বসুন্ধরা গ্রুপের কাছ থেকেও তারা অর্থ নিয়েছে। তারা বিভিন্ন জনের কাছ থেকে এজেন্ট গাড়ি এবং বিভিন্ন সুযোগ সুবিধা তারা নিয়েছে। এই বিষয়গুলো আমরা দেখতে পেয়েছিলাম প্রাথমিক পর্যায়ে, যখন খালেদ মহিউদ্দিন হাসনাত আবদুল্লাহকে এই বিষয়ে কিন্তু সরাসরি প্রশ্ন তুলছিলেন। খালেদ মহিউদ্দিনের একটা টক শো হয়, যেটা জানেন, ঠিকানায় খালেদ মহিউদ্দিন ইউটিউব চ্যানেলে। সেখানে সাংবাদিক খালেদ মহিউদ্দিন হাসনাত আবদুল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন যে এই যে আপনারা এত দামি দামি গাড়িতে চড়েন, এই গাড়িগুলো কি আপনাদের, বা এগুলো কোথায় পান? তখন এর জবাবে কিন্তু হাসনাত আবদুল্লাহরা তখন বলেছিল যে এগুলা আমাদের, এগুলা তাদেরকে দেয় বিভিন্ন ব্যবসায়ীরা, বিভিন্ন ব্যক্তিরা তাদেরকে দেয়। এখন তখন এই খালেদ মহিউদ্দিন তখন জিজ্ঞাসা করছিলেন যে আপনাদেরকে যেন দেয়, তাহলে বিনিময়ে তারা আপনাদের কাছ থেকে কিছু নেওয়া ছাড়া কি তারা কি দেবে, বা তারা কি দিচ্ছে? এরকম প্রশ্ন কিন্তু তখন খালেদ মহিউদ্দিন করছেন। এর জবাব নয়সে হাসনাত আবদুল্লাহরা দিয়েছেন। তারা যারা দেয় তাদেরকে বন্ধু বলেছেন, আবার এমনও উদ্ধত্যপূর্ণ কথা তারা বলেছেন যে আজকে তারা এই যে সাপোজ হাইয়েস্ট গাড়িতে চললে কালকে তারা ফেরাডোতে চড়বে, পরশু দিনে আপনার আরও দামি গাড়িতে চড়বে। হ্যাঁ, এরকম কথাবার্তা তারা বলছে। সে হাসনাত আবদুল্লাহরা এখন দেখি আমরা বসুন্ধরা গ্রুপের সাথে মানে যে বিরোধ সেটাতে জড়াচ্ছে। তারই প্রেক্ষাপটে তারা এখন জনগণের সামনে যাচ্ছে, তারা চাঁদা তুলে দল চালাবে। এতদিন পর্যন্ত তারা বিভিন্ন জনের কাছ থেকে যে চাঁদা নিয়েছে সেটা তাদের শেষ হয়ে গেছে। এখন হয়তো তারা ওই বসুন্ধরা গ্রুপ বা ওইরকম তাদের যেই বিভিন্ন ডোনারগুলো ছিল তাদের কাছ থেকে এখন তারা চাঁদা পাচ্ছে না বলে তারা এখন জনগণের কাছে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। তারা যদি জনগণের কাছ থেকে টাকা নিয়ে দল চালানোর যদি হইতো, তাহলে তো তারা দল গঠনের প্রাথমিক পর্যায়েই কিন্তু তারা এই টাকাটা জনগণের কাছ থেকে চাইতো। আমরা যেটা দেখছি যে গণ অধিকার পরিষদের যিনি নুরুল হক নূর, যিনি বিকাশ নূর হিসেবে পরিচিত, তিনি কিন্তু মানুষের কাছ থেকে বিকাশ বলেন, রকেট বলেন, ইত্যাদি ইত্যাদিতে কিন্তু অর্থ নিয়েছেন। সেভাবে সে তার দলটাকে প্রতিষ্ঠা করেছেন। এখন সেই বিকাশ নূরের পরবর্তীতে এনসিপি আসলো। এনসিপি এসে কিন্তু তারা সরাসরি বিভিন্ন যে বড়লোক বা ধনিক শ্রেণী বা ব্যবসায়ী শ্রেণী ছিল তাদের কাছ থেকে কিন্তু নিয়েছে। এখন তারা মনে পড়ছে তারা জনগণের কাছে যেতে হবে, জনগণের কাছ থেকে চাঁদা নিতে হবে। এখন তারা জনগণের কাছ থেকে নিচ্ছে। এখন তারা মুখে বলছে যে আমরা কোনো ব্যবসায়ীর কাছে জিম্মি না, আমরা কোনো ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নিব না। এটা লোক দেখানোর কথা আমার মনে হয়। আমি মনে হয় বা আমি যেটা বুঝতে পারি বা আমি যেটা বুঝি, তারা মনে হয় আগে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ নিয়েছে, পরবর্তীতে আরও যখন অর্থ চেয়েছে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানাইছে। কেননা এনসিপির ভবিষ্যৎ সম্পর্কে অনেকে হয়তো ধারণা পেয়ে গেছে, তাই তারা এখানে আর দিতে চাচ্ছে না বা ইনভেস্ট করতে চাচ্ছে না কোনো ব্যবসায়ীরা। এই জন্য এনসিপি এখন নিজেদের মুখ রক্ষার্থে তারা জনগণের সামনে যাইতেছে, বা সেখান থেকে তারা অর্থ নেওয়ার জন্য বিভিন্ন জন ফোন দিয়ে আসতেছে। সেখানে দেখি তারা বিভিন্ন রাজনৈতিক দলগুলো সম্পর্কে বলে যে তারা চাঁদা নেয়। তারা একটা উপমা সেখানে দিয়েছে যে চালের ব্যবসায়ীর কাছ থেকে যদি কেউ চাঁদা নেয়, ওই দল যদি ক্ষমতায় আসে তখন ওই চালের ব্যবসায়ী চালের দাম বৃদ্ধি করে বেচলেও ওই সরকার কিছু বলতে পারে না। তার উপমাটা সঠিক, কিন্তু আসলে তারাও ওইরকম ব্যক্তি।
তারাও এরকম চাউলের ব্যবসায়ীর কাছ থেকেও কিন্তু টাকা নেওয়া ব্যক্তি। কেননা কেউ তারা জমিদারের নাতিপুতি না, যেন এই যেন একটা বছর পর্যন্ত বা 7 থেকে 8 মাস 10 মাস পর্যন্ত তাদের দল তারা চালায় রাখছে নিজেদের বাপ দাদার টাকা দিয়ে। এক একজন আমরা দেখছি তারা নিজেদের মুখের কথায় গ্রামের সবচেয়ে ভাঙা বাড়িটা তাদের। এখন তাদের হাতে আলাউদ্দিনের চেরাগ আছে, তাই তাদের ভাঙা বাড়ি, সে আলাউদ্দিনের চেরাগের যে দৈত্য, সেই দৈত্য এসে তাদের বাড়িঘর সুন্দর মতো বিল্ডিং করে দিয়ে যাচ্ছে। এক একজনে প্রাডোতে চড়তো, এক একজনে বিভিন্ন নামি দামি গাড়িতে চড়তো। তারা সেগুলো আবার মানে উদ্ধর্তভাবে তারা সেই সমস্ত কথাগুলো বলতো। ঠিকানায় খালেদ মহিউদ্দিন এই সমস্ত বিষয়গুলো অনেক আগেই, 8 থেকে 10 মাস আগে এই সমস্ত বিষয়গুলো কিন্তু তাদেরকে সতর্ক করছিলেন, যে আপনার বন্ধুরা আপনাকে এমনি এমনি কিছু দিবে না, যদি কিছু পায় তখন এই জন্য তারা দিবে, কিছু পাওয়ার জন্য দিবে। সেই ক্ষেত্রে হোক তারা আপনার কাছ থেকে সুযোগ সুবিধা নিচ্ছে বা কিছু চাবে বা কিছু চাচ্ছে, তখন তারা বলছে না এমনি তাদেরকে দেয়, ভালোবাসা দেয়, ইত্যাদি ইত্যাদি এরকম কথা হাসনাত আবদুল্লাহর বলছেন। এখন তাদের সাথে ব্যবসায়ীদের যখন দ্বন্দ্ব শুরু হয়েছে, এখন তারা মানুষের কাছে যাচ্ছে এবং রাজনৈতিক যে সমস্ত দলগুলো আছে তাদের নামে বদনাম বলছে। এটা তাদের রাজনৈতিক কৌশল। সুতরাং তারা এটা লোক দেখানোর জন্য মূলত করতেছে। ত্রাণ তহবিলের যে টাকাগুলো যেন তাদের কাছে আছে, যেন বন্যার কথা, উত্তরবঙ্গে বন্যা হচ্ছে, সে বন্যার জন্য যে টাকা উঠানো হয়েছে, মানে কালেকশন করা হয়েছে, সেই টাকা থেকে যেন কত পরিমাণ টাকা তাদের অ্যাকাউন্টে যেন রাখা হয়েছে, সেই টাকার কথাও তো কেউ এখনও কিছু বলতেছে না, কিছু করতেছে না। মাইদে দিয়ে যেন আরও যেন বন্যা হয়ে গেল, তখনও তো তাদের সেই টাকা থেকে তো আমরা খরচ করতে দেখিনি। সুতরাং তারাও বাংলাদেশের যেই সাধারণ গতানুগতিক যে সমস্ত রাজনীতি, এই গতানুগতিক রাজনীতি থেকে তারা বের হতে পারে না বলে আমি মনে করি। তারাও আমাদের অন্যান্য পুরাতন যে সমস্ত রাজনৈতিক দলগুলোর যে সমস্ত কার্যক্রম, যে সমস্ত আপনার বিভিন্ন অপকর্ম, সেম অপকর্ম বা সেম আপনার কি বলে যেন এই যে গাল বুলানো কিছু কথাবার্তা, এগুলো তারাও এনসিপি বলতেছে। সুতরাং তাদের কাছ থেকে নতুন কিছু আশা করার আসলে আছে বলে আমি মনে করি না। তারাও ওই বস্তা ফস্তা বিভিন্ন জনপ্রিয়তা পাওয়ার জন্য বিভিন্ন কথা বলতেছে। ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়েত হোসেন নামে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।